স্বাগতম সবাইকে পিএনজি ক্লাস। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো আমরা এই পিএনজি নিয়ে আমরা সিরিজ তৈরি করেছি। আমরা বলেছি যে আমরা যেভাবে ভেক্টর নিয়ে সিরিজ তৈরি করেছি, আমাদের প্লেলিস্ট তৈরি করেছি, সেভাবে আমরা পিএনজি নিয়ে আমরা আজকের যে নিশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা নিশ, সেটা খুবই কাজে লাগে ফুড ডিজাইনে। অনেক সময় যারা রেস্টুরেন্টে ফুড ডিজাইন করে বা বিভিন্ন ফুড ডিজাইন নিয়ে কাজ করে, তারা কিন্তু এই ডিজাইনগুলো খুবই যত্ন সহকারে করে এবং এই ডিজাইনগুলো স্টক মার্কেটে দেয়। তো আমরা অ্যাডোবি স্টক মার্কেটে আমরা এই ডিজাইনগুলো দিয়ে আমরা হাই লেভেলের ডাউনলোড জেনারেট করতে পারি। তো এখানে বলতে পারেন যে হাই লেভেলের ডাউনলোড আবার কি? হাই লেভেলের ডাউনলোড হচ্ছে আপনার একটা পিএনজি 100 বার ডাউনলোড হবে। এইরকম রিসার্চ করে আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। আমরা পিএনজি ক্লাস নিয়ে আমরা সিরিজ তৈরি করেছি। আমরা প্লেলিস্টে আমাদের এই ভিডিওটা থাকবে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন পিএনজি ক্লাস 1, পিএনজি ক্লাস 2, পিএনজি ক্লাস 3। ঠিক আছে, আর এটা হচ্ছে পিএনজি ক্লাস 4। তো আমরা এই নিশটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পিএনজি একটা সমস্যা কি, আপনি ভেরিফাই করতে হয়, করতে হয়। তো আমরা এই ইমেজ থেকে প্রম্পট কিভাবে নিব? এটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে স্ন্যাপ টুল আছে, যারা স্ন্যাপিং টুল ব্যবহার করেন, স্ক্রিনশট নেওয়ার জন্য এখান থেকে স্ক্রিনশট একটা নেব। ঠিক আছে, নিলাম। এটা সেভ দিব। আমরা যে পিএনজি ক্রিয়েশনে আমরা চলে এসেছি, ডেমো ইমেজ হিসাবে, ডেমো হিসাবে রাখতে পারি এটা। আমরা এটা থেকে, তো আমাদের পিএনজি তৈরি করতে কি কি প্রয়োজন বলেন? প্রথমত আমাদের উইক্স দরকার, যেটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায়। আমরা উইক্সে যাব, তারপর আমরা ডিপসিকারে যাব, ডিপসিকারে গেলাম। তা আপাতত আমরা একটা ডিজাইন করব এই জিনিস নিয়ে। তো আমরা এখান থেকে ইমেজটা পিএনজি ক্রিয়েশন ডেমো ইমেজ এটা তৈরি করব না, ডিফারেন্ট হবে, সেম হবে না। ঠিক আছে, আমি দেখছি যে পিএনজি থেকে এভাবে ইমেজ জেনারেশন করে পিএনজি যে সময় আমরা পিএনজি গুলো কাজ করি, অবশ্যই অ্যাপ্রুভ হচ্ছে। আমার হয়েছে অনেক, আমি সেটা প্রুফ দেখিয়েছি আপনাদের। ক্লাস 1, 2-তে দেখতে পারবেন যে পিএনজি কি পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু পিএনজি খুবই কম অ্যাপ্রুভ হয়, আর সব থেকে ভালো অ্যাপ্রুভ হচ্ছে ভেক্টর। সেজন্য আমরা ভেক্টরে গুরুত্ব দিচ্ছি। আর ভেক্টর ডিজাইন করলে একটা সুবিধা হচ্ছে, এটা শাউটার স্টকে রাখা যায়। এই যে দিয়ে দিছে, বাট এটা দিয়ে দিছে কি, একটু ক্লিন টাইপের দিয়ে দিছে ডিজাইনটা। এটা থেকে একটু ক্লিন দিছে, কিন্তু এটা সেম লাগতেছে না। সেজন্য আমরা এটা নিতে পারি। হ্যাঁ, এটা নিতে পারি, এটা নিতে পারি। ওকে, এটা নিব। এখানে আমরা পিএনজি ক্রিয়েশনে যাব, যে আমরা একটা নতুন একটা ফোল্ডার ভেজিটেরিয়ান, ভেজিটেবল নিয়ে আজকে আমরা বেশি কাজ করব। ভেজিটেবল, ভেজিটেবল, ভেজিটেবল পিএনজি নিয়ে আমরা কাজ করব। আমরা এখানে পিএনজিটিতে দিতে পারি গ্রিন ভেজিটেবল। হ্যাঁ, এখানে দিতে পারি গ্রিন ভেজিটেবল, স্বাস্থ্যসম্মত যেটা। এই যে গ্রিন ভেজিটেবল। হ্যাঁ, এখানে দেখেন শসা একটা আছে, ঢেঁড়স, এগুলা নিয়ে কম করে মানুষ কাজ। এই যে এটা নিতে পারি, এটা অনেকে কাজে লাগায়। ব্রুকলি, আমরা ব্রুকলি নিয়ে করতে পারি কাজ। এই যে ক্যাপসিকাম, দেখছেন? এটা কিন্তু খুব ডাউনলোড হচ্ছে এই ডিজাইনটা, আমরা এটাও নিতে পারি। এটা মরিস টরিস আমি নিয়েছি আয়ার আগে, কিন্তু ভালো একটা ইয়ে হয় না, খুব হয়। এই যে ক্যারেক্টার, দেড়েশের ক্যারেক্টার তৈরি করতে পারবো, এরকম একটা দেড়েশের ক্যারেক্টার তৈরি করতে পারবো। সব থেকে ভালো হবে এই ডিজাইন গুলো করলে। এই যে, আচ্ছা, আমি এরকম একটা ডিজাইন করার চেষ্টা করি। তো যারা যারা সম্পূর্ণ ফ্রিতে ফটো মিস করতে চান, আমার প্লে লিস্টে রয়েছে। না পেলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। এটা সেভ দেবো, ডেমো ইমেজে রাখলাম। তারপর উইক্সে যাব, এটা ডিলিট দিব, দিয়ে আমরা এটা নেব।
কিন্তু এটার রেগুলেশন আমরা 16 নাই, সাইজটা এরকম লাগবে। এটা টিকমার্ক উঠিয়ে দেবে, তাহলে সুন্দর আসবে, ডিজাইনটা ডিফারেন্ট আসবে। আর যদি টিকমার্ক থাকে তাহলে সেম দিয়ে দিবে, ঠিক আছে। টিকমার্কটা উঠিয়ে দিতে হবে। এই যে অনেক সুন্দর দিছে, এটা নিব আমরা, ঠিক আছে। আমরা এটা নিচ্ছি, ভেজিটেবল। এখানে দেখলো সিমিলার আসার সম্ভাবনা আছে অনেক, চলুন আমরা ডিফারেন্ট করার চেষ্টা করতে। আচ্ছা, এটা নিলাম, ঢেঁড়স নিতে পারেন, ঢেঁড়স, বাঁধাকপি। হ্যাঁ, বেশিরভাগ ডাউনলোড হয় এগুলো, এই যে এগুলো সবজি একটা ক্যারেটে আছে, ব্রোকলি। ঢেঁড়স ক্যারেক্টার তৈরি করতে পারি আমরা। ঢেঁড়সের ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা এখানে যাব, দিয়ে এই যে ক্লিক করলাম, এটা এটা ডেমো ইমেজ হিসেবে নিব। ওকে, এটা ডিলিট দিয়ে দেবো, এখানে ক্লিক করব, ঢেঁড়স ক্যারেক্টার তৈরি করতে পারি। এখানে আমরা আবার এটা দিয়ে ভিডিও করতে পারি, ভিডিও বানাতে পারি, এটা বানানো যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আহা, ক্যারেক্টারটা এই সাইজে ভালো সুন্দর হবে, ঠিক আছে। দেখে যাক কোন সাইজ দেয়। যাই হোক, আমরা ব্রুকলি নিতে পারি। আহ, এটা থেকে আমার মনে হয় এটা সুন্দর, এটা থেকে এটা নিতে ভালো। এটা নিলাম, ডেমো ইমেজ। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেব না, আমরা এটা নেব, ঠিক আছে। বা এটাও নিতে পারি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাও নেওয়া যায়, বাট এটা নিলে ভালো হয় আমাদের। এটা নিলাম, এটা ডিলিট দেব, দিয়ে আমরা এই সবজিটা বানাবো। অনেকে বলতে পারেন এটা তো কপি পেস্ট হয়ে যাচ্ছে, না, এআই কখনো সেম ডিজাইন দেয় না, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ করে দেয়। আপনার কখনো কোয়ালিটি ইস্যু আসতে পারে, আবার নাও আসতে পারে, এরকম আসবে না বলেই আমরা কি করতেছি, ডিফারেন্টটা মানে চয়েস করতেছি, চয়েস করে নিতেছি। আর এখানে টিক মার্ক উঠিয়ে দিতেছি, সেজন্য এটা ডিফারেন্ট টাইপ দিতেছি। এটা নিতে পারি, এটা নেওয়া যায়। Okay,
কাঁচামরিচ নিয়েছিলাম অনেক, কিন্তু হয়নি, কাজ ভালো হয়নি, অ্যাপ্রুভ হয়নি। ওকে, ওয়াও, এটা সুন্দর দিছে, বাট মানে কি এটা দিয়েছে, রসুন দিয়েছে, উইথাউট রসুন, আমরা রসুন ছাড়া চাচ্ছি, কি বলে, গার্লিক, রসুন, এটা বাতিল দিব। গার্লিক আর আছে কিনা না দেখেন, দেখো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে না দিয়ে দিব আমরা উইথ উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আবার দিয়ে দিছি, এই যে গার্লিক দিয়ে দিছি আমি। আমরা এই ফর্মটাকে, এই যে কপি হবে না, সেজন্য আমরা কি করতে পারি, আহ আমরা এই ফর্মটাকে ডিপসিকারে নিব। এখানে ধরেন আমাদের পিএনজি ক্রিয়েশন হয়েছে, এই যে এখানে বলতে বলতে পারি যে উইথাউট উইথাউট উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, ওকে, এটা দিলেই হয়ে যাবে। এখানে কতটা প্রম্পট দিছে দেখেন, দেখছেন, কন্ট্রোল সি, জেপিজি দিয়ে দিছে, আমরা জেপিজি চাই না, ইমেজ চাই। এই যে গ্যারলিক দিয়ে দিতেছি আমরা, এখানে গ্যারলিক কিছু একটা লেখা আছে, আমরা এখানে আচ্ছা বলে দিই, উইথাউট গ্যারলিক্স। গ্যারলিক বানান ভুল হয়েছে, তারপরে সে ভুলে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটা জেপিজি দিয়ে দিছে না, এই জেপিজিটা সুন্দর, সেহেতু আমরা জেপিজি হিসাবে রাখলাম। এখানে প্রিন্টিকেশন ভেজিটেবল, এখানে জেপিজি, কয়টা জেপিজি আপলোড দিতে পারি আমরা, জেপিজি। আমাদের আশপাশে ডিজাইন করলে আমাদের আশপাশে চলে আসবে অনেক সময় ভালো ভালো জেপিজি, তখন আমরা এই জেপিজি গুলো নিব, কারণ এগুলো আমাদের কাজে লাগতে পারে। ওকে, আর যাই হোক, আমরা চাচ্ছিলাম এইরকম না, কিন্তু আমাদের দিয়ে দিতেছে কি, বারবার দিয়ে দিতেছে একই টাইপের ডিজাইন দিতেছে, এই যে জেপিজি দিয়ে দিতেছে। আমরা বলতেছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে, এরকম হবে, বাট গ্যারোলিকটা থাকবে না। এই যে এটা জেপিজি, না এগুলো নিব না। ঠিক আছে, প্রম্পটটা ভালো করে কাজ করেন, আমরা গ্যারলিক নিতে চাচ্ছি না, ঠিক আছে, আমাদের গ্যারলিক ছাড়া এরকম কোনো কিছু নেব, যেমন ধরো সিঙ্গেল কোনো কিছু নিতে পারি, আহ ঢেঁড়স না, না, গ্যারলিক ছাড়া এখানে ব্রুকলি নিতে পারি। ব্রুকলি অনেকে ডাউনলোড দেয়, বিদেশি যারা আছে ব্রুকলি ভালোবাসে।
ব্রুকলি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে অনেক। ব্রুকলি খেলে অবশ্যই শরীরে ভালো বেনিফিট হয়। আমরা এটা ডিলিট দিয়ে এখানে ব্রুকলি দিতে পারি। তো আমরা পিএনজি খুবই 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 কম করব পিএনজি, কারণ পিএনজি কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে খুবই কম। আমরা ভেক্টর নিয়ে কাজ করব। আমরা সেজন্য পিএনজি আমাদের ভিডিও মাত্র আধা ঘন্টা হচ্ছে, এর বেশি আমরা করতেছি না। কিন্তু এই আধা ঘন্টার ক্লাসে যারা দেখবেন এরা আসলে সফল হতে পারবেন আমি মনে করি, কারণ আমরা হাই লেভেলের ডিজাইন করার চেষ্টা করতেছি। ওয়াও, অনেক সুন্দর দিছে না? আপডেট ডিজাইন একটা দিছে। সব থেকে কোনটা সুন্দর দেখেন? এটা সুন্দর না এটা? এটাই নাকি? এটাই নিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে। পিএনজি ক্রিয়েশন ভেজিটেবল, ওকে। আমরা আর কি নিতে পারি দেখেন? ব্রোকলি নিলাম না, ক্যাপসিকাম নিতে পারি, সিঙ্গেল ক্যাপসিকাম নিতে পারি। এই যে লাউ, এগুলো সামনে কেন আসতেছে এখন বলেন তো? এগুলো ডাউনলোড হয়েছে সেজন্য সামনে আসতেছে। ঠিক আছে, আমরা শশা, এই শশাটা করতে পারি, এটা ডিজাইন করতে পারি। সেজন্য আমরা এখান থেকে স্ক্রিনশট নিব। ওকে, আমরা এখান থেকে নেব না, আমরা এখান থেকেই নেব। ডেমো ইমেজে রাখলাম, উইক্সে চলে যাব, এটা ডিলিট দিলাম। তো নিশের শেষ নেই। অনেকে প্রশ্ন করছিল যে ভাই কি নিয়ে করব। এতে একজন বলছিল যে পায়ের জুতা থেকে মাথার চিরুনি পর্যন্ত নিশ যা আছে তাই নিয়ে করেন PNG, বুঝছেন? কিন্তু আপনি যেগুলো ডাউনলোড হচ্ছে বেশি সেগুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তো সেগুলো কিভাবে আমরা বুঝবো যে ডাউনলোড হচ্ছে কিনা না? আমাদের একটা এক্সটেনশন আছে। আমরা এটা দেখাই। আমাদের অ্যাডোবি স্টকে যাব প্রথমত। না, আমাদের এখানে অ্যাডোবি স্টক ট্রাক, অ্যাডোবি স্টক একটা আছে, ট্রাক অ্যাডোবি স্টক, এটাতে সার্চ করব। হুম, এখানে যাব, তারপর আমাদের একটা নতুন ট্যাব নিব। আমি আমাদের অ্যাডোবি স্টক ওপেন করব, আর এদিকে যাব, এখানে রিজিউম সার্চ বা গো টু ড্যাশবোর্ডে মারব, মারবো। ওকে, এটা রিজিউম সার্চে ভাই, রিজিউম সার্চ, এখানে গেলাম। গিয়ে আমরা এখানে দিব মোস্ট ডাউনলোডেড, এখানে টাইপ দিব ফটো পিএনজি, ঠিক আছে। আর সার্চ দিব এখানে ভেজিটেবল, কোনগুলো ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা সার্চ দিলাম, এখানে ফিল্টার করতে পারি এআই, অনলি এআই, জেনারেট এআই, ঠিক আছে। এখানে ফিল্টার করে তারপর আমরা সার্চ করব ভেজিটেবল কোনগুলো বেশি ডাউনলোড হচ্ছে, এখানে দেখাবে। এই দেখেন, এটা কত হয়েছে, 2000 ডাউনলোড, দেখছেন? 2417টা ডাউনলোড হয়েছে এইটা। এটা জেপিজি, এটা ডাউনলোড হয়েছে কত, 1871, দেখছেন? এটা পিএনজি, এটা কতবার ডাউনলোড হয়েছে, 1781। আমরা এটা তৈরি করতে পারি না? হ্যাঁ, টেমপ্লেট ইউটিলিটিস টেস্টি, পিৎজা পিজিং, আমরা এটা টাইটেল নিতে পারি, বা এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে আমরা এটা কাজ করতে পারি। যেমন ধরুন এখানে এইরকম, এরকমও নিতে পারি, ঠিক আছে।
আমরা এটা সেভ দিলাম, ডেমো ইমেজ এটা রাখলাম, ঠিক আছে। আর এই ধরনের একটা এই যে এই জেপিজি কিন্তু ডাউনলোড হয় 1000 বার ডাউনলোড হয়েছে ওটা, এটা দেখুন অনেকবার ডাউনলোড হয়েছে, এগুলো অনেক ডাউনলোড হয়। পারফরমেন্স কিভাবে দিতেছে দেখছেন। আমরা দুইটা জেপিজি নিয়ে নিব এখান থেকে, এটা নিব জেপিজি, ঠিক আছে। যেহেতু এটা অনেকবার ডাউনলোড হয়েছে, জেপিজিটা অনেক ইম্পর্টেন্ট। এটা রাখলাম, ডেমো ইমেজে দিলাম। আর এই যে এটা অ্যানালাইজ করার জন্য আপনি প্রতিদিন একটা লিমিট আছে, লিমিট অনুসারে আপনি এটা কি করতে পারেন। আবার আপনি এগুলো ডাউনলোড দিতে পারবেন, মানে এক্সপোর্ট করতে পারবেন যতটা আপনার সামনে আসছে মোস্ট ডাউনলোড। হুম, আপনি এটা ইয়ে করতে পারবেন এখানে, এই যে এক্সপোর্ট অল, আপনি যা সার্চ করছেন 100টা সার্চ, 100টা ডাউনলোড দিয়ে আপনি রেখে দিতে পারবেন আপনার ইয়েতে, শিটে, আপনার শিটে, গুগল শিটে রেখে দিবেন। তারপর আপনি একটা একটা করে আপনি রিসার্চ করে এটা টাইটেল নিতে পারবেন, হ্যাঁ এগুলো নিতে পারবেন, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু বেশি ডাউনলোড হচ্ছে, জেপিজি গুলো অনেক ডাউনলোড হচ্ছে, এই যে এগুলো অনেক ডাউনলোড হচ্ছে, 750 দেখছেন। তো কম ডাউনলোড হচ্ছে, বেশি ডাউনলোড হচ্ছে না ভেজিটেবল। তারপর আমরা যারা টেন্ট ইউজ করতেছে, যেমন ধরেন রেডোবিস্টে গিয়ে কি করি, অনেকে এখানে ইনসাইটে যাই, ইনসাইটে গিয়ে টপ রিসেন্ট সেলেক্টে যাই। তারপর আমরা এখানে পিএনজি, এই যে পিএনজি এই প্রোফাইল থেকে ডাউনলোড হয়েছে, এই প্রোফাইলকে সবাই কপি করে, হাজার হাজার মানুষ কপি করে, তো সবার কি সিমিলার চলে আসে, সেজন্য কপি করতে হলেও বুঝে শুনে করতে হবে, ঠিক আছে। এই যে 1000 ডাউনলোড পাইছে এই পিএনজি গুলো তৈরি করা, যা দেখছেন। আর 10,000 ডাউনলোড পাইছে এগুলোতে। লাইটিং ইফেক্টটা কিন্তু থাকে, প্রতিবার লাইটিং ইফেক্টটা থাকে, কিন্তু আমরা লাইটিং ইফেক্ট নিয়ে কাজ করি। এই যেমন ধরো লাইটিং ইফেক্ট, এখানে এই এই প্রোফাইল যাই, আমরা এই প্রোফাইলে গিয়ে এই যে আমরা এই ইফেক্ট গুলো তৈরি করতে পারি PNG। এগুলো কিন্তু ভালো ভালো একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, যেমন ধরুন আমরা এটা এটা একটু ফেমাস, এই লাইটটা একটু ফেমাস, আমরা এই লাইটটা তৈরি করবো। আমরা এটা নিয়ে নিলাম, ধরেন এটা নিলাম, ঠিক আছে। এটা সেভ দিলাম, এরকম একটা লাইট ইফেক্ট তৈরি করবো। লাইট ইফেক্ট সব সময় থাকে না, লাইট ইফেক্ট রিজেক্ট হচ্ছে বেশি, কিন্তু লাইট ইফেক্ট ভালো ডাউনলোড হচ্ছে, যে এগুলো লাইট ইফেক্ট, ও শুধু লাইট ইফেক্ট নিয়েই কাজ করে, ফটোশপে লাইট ইফেক্ট দিয়ে কাজ করে, এগুলা এআই না, এগুলো অরিজিনাল, অনেক সময় অরিজিনাল জিনিস। এই যে দেখছেন, এগুলো তৈরি করে আমরা এটাও তৈরি করতে পারি। আহ এটা অনেক কাজে লাগে, এটাও তৈরি করতে পারি। ওকে, আমরা অনেক নিশ নিয়ে নিছি, এখন আমরা ইমেজ জেনারেট করব, উইক্সে যাব। এই যে আমাদের দিয়ে দিছে, এটাতে কি বেটার দিছে না, এটা এটা আরো সুন্দর দিছে, এখানে ওয়াটার দিয়ে দিছে তো। আমরা এটা নিতে পারি, এটা বেশি ঝামেলা দিয়ে দিছে, এটা নিলাম। ওকে, আমরা কিছু জেপিজি বলছিলাম করব, এখানে ভেজিটেবল না, ডেমো ইমেজ আছে এখানে জেপিজি, এই যে এই জেপিজিটা কিন্তু অনেকবার ডাউনলোড, অনেক ডাউনলোড, এরকম ইমেজ তো তৈরি করতে পারলে ভালো একটা জেনারেট হবে। একটা ইমেজ আপনার ডাউনলোড হলে
একটাই আপনার অনেক ডাউনলোড চলে আসবে, সেজন্য কাজ করে যেতে হবে, কোনো সময় কোনটা ডাউনলোড হবে আপনার বুঝতে পারবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আমরা কাজ করতে পারি, টিপসিকারকে বলতে পারি কন্ট্রোল বি, থ্রি থ্রি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইমেজ প্রম্পট। তিনটা প্রম্পট দেবে, দেখা যাক কি হয়। গোল্ডেন আবার এটা দিছে, কন্ট্রোল সি। আমরা যাতে এক না হয়, কারণ এটা ইমেজটাকে অনেকে ফলো করতেছে, সেজন্য আমরা একটু ডিফারেন্ট কালার নিয়ে করার চেষ্টা করতেছি, কিন্তু কি হয়। এই যেটা সুন্দর না, কিন্তু আমরা এই লেভেলের ইমেজ তৈরি করবো। এই লেভেলের ইমেজ তৈরি করলে কি হয়, ইউটিউব রেশিও যেটা ডাউনলোড হয় ভালো। দিয়ে দিছে তিনটা না, কন্ট্রোল সি। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর দিছে, শীতকালের কালার দিয়ে দিছে তো। এটা কোয়ালিটি ইস্যু আছে একটু, এটা নিব আমরা, জিপে রাখবো। ওয়াও ওয়াও ওয়াও, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, 100% অ্যাপ্রুভ হবে, আর অ্যাপ্রুভ হলে ডাউনলোড হবে এটা। অনেক সুন্দর, অনেক সুন্দর। কন্ট্রোল জেপিজি, আমরা বলতে পারি টু মোর, আরো দুইটা, অনেক সুন্দর দিতেছে, সেজন্য বলবো আরো দুইটা পারবে। যদি ভালো ডিজাইন দেয় আপনি দেন, সমস্যা নাই, এগুলো ডাউনলোড হবে। কন্ট্রোল দিন, এই যে অন্য স্টাইলে দিছে, দেখুন অন্য স্টাইলে দিছে, অন্য একটা স্টাইলে দিছে। ওয়াও, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর দিছে, সূর্যের আলো পড়তেছে, অনেক সুন্দর দিছে। এটা নিলাম, এটা নিলাম, আর এদিকে এটা নিলাম, ঠিক আছে, অনেক সুন্দর। আর এই দুইটার মধ্যে এটা নিতে পারি, ঠিক আছে, ভালো একটা জিনিস কিন্তু এটা, ঠিক আছে। আমরা আরেকটা জেপিজি তৈরি করবো, এখানে আরেকটা জেপিজি প্রম্পটে জেনারেট করবো। এটা এটা অনেক ভাইরাল। কন্ট্রোল সি, এখানে দিয়ে দেবো নাও থ্রি, তিনটা প্রম্পট, পার্পল অ্যান্ড ব্লু মুনলাইট যেটা বলা হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আমরা মাঝে মাঝে রেশিওটা, ইয়েটা, সাইজটা, স্কোয়ার, ল্যান্ডস্কেপ, এগুলো একটু চেঞ্জ করি। সেজন্য আমরা এখানে স্কোয়ার দিব, ওখানে এটা কন্ট্রোল বি। এটা তেমন ভালো আসেনি আমার মনে হয়, এটা দিই, তারপরে এটা এটা ভালো দেয়নি। গ্রিন লাইট, এখানে লাইটটা চেঞ্জ করতে পারি, ইয়েলো না দিয়ে আমরা দিতে পারি এখানে গ্রিন, লাইট গ্রিন, জি আর ডবল গ্রিন লাইট।
এখন দেখি কি হয়। এরকম চেঞ্জ করবেন, প্রম্পট চেঞ্জ করে দেবেন। কন্ট্রোল সি, না এটা অন্যরকম দিয়ে দিচ্ছি। আমরা এখানে বলতে পারি আচ্ছা যাই হোক, এটা নিতেছি না আমরা। এটা নিতে পারি, বাট এখানে ময়লা টয়লা দেখাচ্ছে কোনো ব্যাপার না। আচ্ছা এটা নিতে পারি, এটা সুন্দর আছে মোটামুটি, এই নিলাম। ভালো ডিজাইন দেয়নি, ঠিক আছে, এগুলো ভালো দিছিলাম। ওকে, আমরা চলে যাচ্ছি আরেকটা বিষয়, লাইট ইফেক্ট। ঠিক আছে, লাইট ইফেক্টটা স্কোয়ার টাইপের দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার query prompt। এভাবে রিসার্চ করে করে কিন্তু করতে হয় পিএনজি, যা ইচ্ছে তা করলে হবে না আপনার পিএনজি। অনেক রিসার্চ করতে হয়, অনেক রিসার্চ করে 10টা পিএনজি করতে হয়। এই যে লাইটিং ইফেক্ট দিয়েছে, কোয়ালিটি খুব খারাপ দিয়েছে এখানে মনে হচ্ছে আমার। এটা সুন্দর। আচ্ছা এটা দিয়ে দিবি তো। লাইট ইফেক্টে ধরা খায়, অনেকে ধরা খায়, আমিও খাইছি অনেক লাইট ইফেক্ট, সেজন্য লাইট ইফেক্ট নিয়ে কাজ করি না, অনেক ধরা খাইছি। এই যে কোয়ালিটি ইস্যু আছে, দেখছেন, সেজন্য লাইট ইফেক্ট নিয়ে কাজ করি না আমি। হুম, কোনটা নিব, এটা নিব কিনা না, আচ্ছা নিয়ে দেখি, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা করবে হয়তো। পিএনজিতে নিলাম, এটা খারাপ, বেশি ভালো না, এটা মোটামুটি ভালো আছে। এটা নিতে পারি। ওকে, লাইটিং ইফেক্ট নিয়ে কম কাজ করা ভালো, কারণ আমি আগেই রিজেক্ট খাইছি অনেক। আহ, এটা নিয়ে করবো না বলছিলাম। কন্ট্রোল সি, এদিকে কেমন দেয় দেখবো, ভালো দেয় কিনা না দেখতে হবে। পিএনজি ট্রিতে আছে অনেক ভেজিটেরিয়ান, এই যে পিৎজা আছে, এটা আছে, এটা অনেক সুন্দর। দেখি আমরা ওটা কেমন দিল।
উইক্সে যাই। খারাপ না, এটা সুন্দর দিছে, তেমন খারাপ না। এটা দেখতে আমার মনে হয় এটা ভালো, এটা নিতে পারি। বেশি খারাপ না, ভালো আছে, নিতে পারি এটা। আর আরেকটা বলছিলাম এখান থেকে নিবে, এই যে এটা অনেক সুন্দর। তো এটা নিতে পারি। এটা নেওয়ার জন্য আমাদের এটা কি যে ভাই, পৃথিবী কি চলে আসে যে ভাই, অনেক সমস্যা। এটা নিতে পারি, পিৎজা। এই যে এখানে রসুন ছাড়া আছে একটা, এটা নিতে পারি আমরা। এখানে নিউ লেখাটা উঠবে না, ঠিক আছে, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে নিউ লেখাটা না ওঠে। আহ, এইরকম। ওকে, নিলাম, ঠিক আছে। আর পিৎজাটা নেওয়ার কথা ছিল, পিৎজাটা তো নিলাম না। পিৎজাটা তো আমি নিতে পারতেছি না, ইয়ের কারণে। এই যে এটা অ্যাড, একটার জন্য অ্যাড দিছে, কি দিছে, কি দিছে। এই পিৎজাটা নিতে পারি। সিমিলার ধরে নেই, এগুলো সিমিলার। সিমিলার ধরে নেয়। উইক্স কোথায়? খুব রিজেক্ট হয়, খুবই রিজেক্ট হয়, পিএনজি খুব রিজেক্ট দেয়। সেজন্য খুবই কম করব এবং রিসার্চ করে করব। আমাদের একটা দুইটাও যদি অ্যাপ্রুভ হয় তাতেও কিন্তু লাভ, কারণ পিএনজি ডাউনলোড হলে, একবার যদি ডাউনলোড হওয়া শুরু করে, আপনি জানেন না কি পরিমাণ ডাউনলোড হবে। একবার যদি ডাউনলোডটা শুরু হয়ে যায়, এটা ফুল আসেন, সেখানে আমরা একটু সাইজটা দিয়ে দেবো, ফ্রি সাইজ। এখন ফুল আসবে আশা করি। হুম, এটা আমরা ক্লিক করব, এখানে 9 দিব, 7 দিব, 9 7 জি। জি পরে কি দিব এখানে? এ এইচ মনে হয় নাকি, এ টি ডি। এই যে এটা থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। আগে আমরা কি করতে পারি, এখানে এটা করে দিতে পারি। এই যে এটা করে দিলাম। ওকে, উইক্সে যাব। কি দিল ভাই এটা? সুন্দর দিছে কিন্তু অনেক বড় দিছে, ভেরি ক্লোজ দিয়ে দিছে, ঠিক আছে। আর যাই হোক, কি করবো, নিয়ে নিতে পারি এটা। নিয়ে নিতে পারি।
এই নিলাম। ওকে, আমরা উইক্সে যাব, এটা ডিলিট দিব, দিয়ে আমরা নিব এটা। টিক চিহ্ন উঠিয়ে দেব। কন্ট্রোল সি দিব। ঘটনা হয়েছে, এখানে আমরা স্কোয়ার দিলে ভালো হতো। যাই হোক, আরেকটা দিয়ে দিই, স্কোয়ার দিলে কেমন হয় দেখি। ওয়াও, এটা থেকে কিন্তু এটা সুন্দর দিছে। হুম, কোনটা নেওয়া যায় বলেন তো? অ্যাট্রাকশন কোনটায় বেশি? এটা নিতে পারি, কারণ এটা এদিকে আছে না, আমরা এটা এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, সেজন্য আমরা এটা নিতে পারি। একটা মিনিট, আবার কাজে ফিরলাম। তো আমাদের এটা ডিলিট দিয়ে আমরা আরেকটা নিশ নেওয়ার চেষ্টা করি এখানে। আরেকটা নিশ কি বলছিলাম? সবজি বলছিলাম নাকি? এই সবজিটা নেওয়ার জন্য বলছিলাম মনে হয়, কারণ সবজি আমরা এটা নেই। এটা এখানে দেখি প্রমটা কেমন দিছে। কাজ করি, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিব। ওয়ান, এটা এটা সেম দিয়ে দিছে, ঠিক আছে। উম, মনে হচ্ছে কিন্তু এটা কেটে গেছে ওর দিকে, এটা ঠিক আছে আবার এদিকে কেটে গেছে না? আহ, কেটে গেছে, বাট এখানে লালটা একটু সুন্দর হয়ে গেছে। কোনটা নিতে পারি? এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় বলুন? এটা ভালো লাগছে না, এটা নিয়ে নিই। ওকে, আজকের মতো আমরা এখানেই পিএনজি নিয়ে কাজ শেষ আমাদের। আমরা পিএনজি থেকে বের হয়ে আসবো, আর চলে যাব আমাদের রিভিস্টার থেকে বের হয়ে গেলাম, ইমেজ ট্র্যাকিং থেকে বের হয়ে গেলাম। ওকে, আমরা চলে যাব ফটোরুমে। তো ফটোরুম আমাদের এই অ্যাকাউন্টে নাই হয়তো, আমরা ফটোরুম এই অ্যাকাউন্টে আছে। ফটোরুম ফ্রিতে আমরা পাবো ওখানে। এই ফটোরুম ফ্রিতে কিভাবে নিতে হয়, আপনি পার্সোনালি মেসেজ করতে পারেন বা ইয়ে করতে পারেন। আমি আপনাকে ফটোরুম মাত্র কি বলবো, কোনো টাকার বিনিময়ে নেব না আমি, কিছু শর্ত দিব, মানে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না, পাবলিকলি করতে পারবেন না, এই বলে আর কি আপনাকে দিয়ে দিই। তারপর আপনি এখানে একসাথে ফ্রিতে করতে পারবেন। এখানে দেখেন আমরা ক্রেডিট 1500 ক্রেডিট পাইছি মাসে, প্রতি মাসে আমরা এরকম 1500 ক্রেডিট করে পাবো। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হয় সেটা আপনাদের শিখিয়ে দেব, কিন্তু কিছু শর্ত আছে। ঠিক আছে, এটা আপনি কারো কাছে পার্সোনালি শেয়ার করতে পারবেন না, এইরকম এরকম কয়েকটা শর্ত আছে। তো আমরা সিলেক্ট ফটো, ভেজিটেবল, এইগুলো এইগুলো একসাথে করে নেই আমরা। ওকে, এটা দিলাম, একটা রয়েছে আর একটা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। ফটোর অনেক সময় স্পিড বাড়ে, অনেক সময় স্পিড কমে, এটা স্পিড বাড়ছে অনেক।
ওকে, আমরা এটা ডাউনলোড দিয়ে দেবো। এখানে লিখে দেবো পিএনজি। হয়ে গেছে ডাউনলোড। আমরা এটা কাট করে নিয়ে নেব আমাদের ভেজিটেবল, এটাতে পেস্ট করলাম, ঠিক আছে। ওকে, আমাদের কোনটা বাকি আছে? এটা 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 বাকি আছে। আমরা ব্যাক যাব, দেখছেন কত তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। এখানে ক্লিক করব, এই যে দেড়াস পিএনজি ডাউনলোড দিয়ে দেবো, কাট দেব, কাট দিয়ে আমরা ভেজিটেবল এটা একটু এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করলে একটা ফাইল চলে আসবে, এখানে আমরা পেস্ট দিয়ে দিলাম। এই দেখেন কোয়ালিটি কেমন আসতেছে। কয়টা মোট আমাদের কত মিনিট লাগলো? 1 মিনিটও লাগলো না, এগুলো কে করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। দেখেন অনেক সুন্দর রিয়েলিস্টিক ভাবছে এখানে একটু। দেখেন এটা কেমন, এটা সুন্দর না? এটা আমরা ডিলিট দিয়ে দেবো, এটা কোয়ালিটি ইস্যু দিয়ে ধরিয়ে বাতিল করে দেবো। এটা ঠিক আছে মোটামুটি। এটা ঠিক আছে, কোয়ালিটি ইস্যু আছে কিনা না সেটা দেখতে হবে। এই যে লাইটিং এফেক্ট গুলো আপনি পিএনজি করবেন না, এগুলো আপনি অরিজিনাল করার চেষ্টা করবেন, পিএনজি করলে নষ্ট হয়ে যায়। ওয়াও, অনেক সুন্দর এটা। এটা আপস্কেল করলে আরো কোয়ালিটিফুল হবে। এই যে আদা, ঢেঁড়স, ঢেঁড়সের ক্যারেক্টার, তারপর এটা দেখেন, ওয়াও অনেক সুন্দর। এটা দেখেন সুন্দর আছে ঠিক আছে। হ্যাঁ, তারপর এটা দেখেন, ঠিক আছে। এই হচ্ছে পিএনজি। আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিএনজি আপনার যে রাউন্ডটা কি স্মুথ আছে কিনা। না, রাউন্ড স্মুথ হলে আপনি এই ডিজাইনটা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এগুলো কাজের না। লাইট ইফেক্ট নিয়ে করছিলাম কিন্তু বাট এগুলো কাজের না। আমরা এগুলো এখন আপস্কেল করে নেবো, সবগুলো আপস্কেল করবো। আপস্কেল করার জন্য আমরা চলে যাবো আপস্কেলে। আপস্কেলার, এটা খুব সুন্দর একটা আপস্কেলার, আমি অনেকদিন ধরে ব্যবহার করি। অনেক ভালো একটা আপস্কেলার, আপনারা এটা ব্যবহার করতে পারেন। ওপেন দিবেন, ব্যাচে চলে যাবেন, পিএনজি সিলেক্ট ভেজিটেবল, এখানে সিলেক্ট ফোল্ডার ফটো রুম, সিলেক্ট ফোল্ডার 5x দিবেন। এখানে পিএনজি সিলেক্ট আছে কিনা, না আছে। তারপর আপনি আপস্কেল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবার আপস্কেল, মানে আপস্কেল, এই আপস্কেলটা এত ভালো, আপনি একসাথে এই যে একটা করলেন, এই যে একটা ট্যাবে করলেন পিএনজি, আরেকটা ট্যাবে জেপিজি করতে পারবেন, তারপর আরো করতে পারবেন এই সাত ছাড়া। এখানে জেপিজি দিব আমরা, সিলেক্ট ফোল্ডার ভেজিটেবলে যে জেপিজি ফাইল আছে আমাদের, আছে না, এখানে দেবো 5। এখানে আউটপুট দিয়ে দেবো, এটা জেপিজি এটাতেই আসবে আউটপুট, মানে যে ফোল্ডারে আপনার আপস্কেল হয়ে থাকবে আর কি এটা। ওকে, আমরা জেপিজি এখানে সিলেক্ট করছি কিনা, না পিএনজি আছে, এখানে জেপিজি সিলেক্ট করলাম, আপস্কেল দিয়ে দিলাম। একসাথে জেপিজি আপস্কেল হচ্ছে, আবার কি পিএনজি আপস্কেল হচ্ছে। এটা আমরা লাগবে না, এই দুইটাই আমাদের কাজ চলতেছে একসাথে, দুইটা ফোল্ডারের কাজ চলতেছে। এই হচ্ছে এটার পাওয়ার, এটা এত ভালো। তো এইভাবে আমরা পিএনজি ক্রিয়েশন করব, তারপর আপস্কেল হওয়ার পর মেটাডাটা তৈরি করব, ঠিক আছে। তো আজকের মতো পিএনজি ক্রিয়েশন ক্লাস চতুর্থ, আহ, কিভাবে নিচ সিলেক্ট করবেন, কিভাবে আপনি পিএনজি গুলো আপস্কেল করবেন, কিভাবে আপনি পিএনজি গুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি কিভাবে ফিল্টার করবেন, তারপর আপনি পিএনজি ট্রি থেকে কিভাবে ফিল্টার করে ইমেজ সিলেকশন করবেন, নিচ সিলেকশন করবেন, এটা নিয়ে আমরা যথাযথভাবে আমরা করার চেষ্টা করেছি। আপনারা আগামীতে পিএনজি ক্লাস, পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানাবো, আপনারা আসবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।